রাজপথে নামবো। আজকে আমরা কি দেখলাম? সোহাগ ভাইয়ের যারা পরিবার তারা বলতেছে 2 লক্ষ টাকা চাঁদা নেওয়া দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে, এখানে কোনো রাজনীতিক নয়। আর বিএনপি বলতেছে যে এখানে কোনো রাজনীতিক নয়, ব্যক্তিদ্বন্দ্ব ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, যুবদল থেকে তাকে কেন আপনারা বহিষ্কার করেছেন? সে আমাদের কর্মী, এত কোনো সন্দেহ নাই। আজকে প্রশাসন আওয়ামী আমলের মতো কথা বলতেছে যে এটা নাকি রাজনৈতিক কিছু না, এখানে ব্যবসায়িক দ্বন্দ্ব। যাই হোক না কেন, সেই রজমালী পিন্টুদের যুবদলের কেন্দ্রীয় জন বিষয়ক সম্পাদক এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। অতএব 9-6 দিয়ে এই ঘটনাকে থামাচাপা দিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এদের ফাঁসি না হবে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে বলে দিতে চাই, যারা এই দেশকে ষড়যন্ত্র করবে। আজকে আমরা কি দেখলাম? বিএনপি নিজেরাই 9 মাসের 130 জনকে তারা হত্যা করেছে, যেখানে নিজেদের কর্মীরা নিজেদের কাছে নিরাপদ নয়। স্পষ্ট হয়ে গেছে যারা তাদের কর্মীদের লেগাম করে ধরতে পারে নাই। পাড়ায় মহল্লায় চাঁদাবাজি টান্দাবাজি হাজারো ঘটনা আজকে তামাচাবাজি রয়েছেন। যারা নিজেরা দিকে 130 জনকে হত্যা করে আমার 56 বাংলাদেশ তাদের কাছে নিরাপদ হতে পারে না। আজকে সালাউদ্দিন সাহেব, বিএনপির সালাউদ্দিন সাহেব বলেন যে সংস্কার প্রয়োজন নাই, বিচারেরও প্রয়োজন নাই। সালাউদ্দিন সাহেব এবং বলেন জুলাই বিপ্লব ঘোষণা সংবিধানে সংশোধন করা যাবে না। সালাউদ্দিন সাহেব, আপনি যে কথা বলতেছেন এই জুলাই বিপ্লবের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কথা বলতেছেন। বিশ্বের তরুণায় সহ ইসলামী দলগুলোর একটাই দাবি, সংস্কার এবং প্রতিষ্ঠার বিচার ব্যতীত বাংলার জমিনে নির্বাচন আমরা হতে দেব না ইনশাআল্লাহ। অতএব আজকে সালাউদ্দিন সাহেব ওবায়দুল কাদেরের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। ওলামায়ে কেরাম নিয়ে যেভাবে আপনি কথা বলতেছেন, আজকে আবার নতুন হারুন আঙ্কেল হারুন সাহেব বলেছেন ওলামায়ে কেরাম এবং ইসলামী দলকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। আমরা বলে দিতে চাই, এসএসসিদেরকে আপনারা তাড়িয়েছেন, 17 বছর আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেল জুলুম খেটেছেন। আমাদের তোকে বেশি করে তো আমরা এটা স্বীকার করি।